হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাকিবুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 2। তো ভিউয়ার্স, আমরা আমাদের আগের ক্লাসে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 1-এ আমরা অলরেডি 6টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের বাকি নিয়মগুলা সহজভাবে আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা সরাসরি আমাদের মেইন টপিক অর্থাৎ ওই নিয়মগুলোতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা যেহেতু আমাদের আগের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের 6টা নিয়ম আলোচনা করেছি, তো আজকের ক্লাসে আমরা 7 নম্বর নিয়ম থেকে শুরু করব। তো এখানে রুল 7-এ বলা হয়েছে সেন্টেন্সে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে এবং সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। তো এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা এক্সাম্পলে চলে যাই। আমাদের ফার্স্ট এক্সাম্পলে আছে মামুন, এখানে ব্র্যাকেটে ভি রয়েছে, অর্থাৎ এখানে ভি এর স্থানে আমাদেরকে ভি ভার্ব বসাতে হবে। তো আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে ভি ভার্ব। তো এখান থেকে আমরা এখানে ভি ভার্ব ইজ বসাবো, কারণ মামুন হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে ইজ বসালে হয় যে মামুন ইজ মাই ফ্রেন্ড, তো এখানে আনসার হবে ইজ। আমাদের নেক্সট এক্সাম্পলে আছে দ্য পিপল অফ বাংলাদেশ, এখানেও আমাদেরকে সেমভাবে ভি ভার্ব বসাতে হবে। তো এখানে আমরা ভি ভার্ব আর বসাবো, কারণ দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ এখানে বাংলাদেশের জনসংখ্যার কথা বলা হয়েছে। তো এখানে একের অধিক সংখ্যা থাকায় আমরা এখানে আর বসাবো। তো এখানে আর বসালে হয় যে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি পোর, তো এখানে আনসার হবে আর। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম অর্থাৎ রুল 8-এ বলা হয়েছে সেন্টেন্সের ব্র্যাকেটে ভিআর থাকলে জন্মগ্রহণ করা অর্থে প্রেজেন্ট টেন্সে ইজ বর্ন এবং পাস্ট টেন্সে ওয়াজ বর্ন বসে। তো আমরা এই বিষয়টাতে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এক্সাম্পলে চলে যাই। আমাদের এক্সাম্পলে আছে যে প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস হোয়েন এ চাইল্ড, তো এখানে ব্র্যাকেটে ভিআর রয়েছে। তো এখানে আমরা নিয়ম অনুসারে ইজ বর্ন লিখব, কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমরা এখানে ইজ বর্ন বসাবো। তো ইজ বর্ন বসালে হয় যে প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস হোয়েন এ চাইল্ড ইজ বর্ন দে আর জয়েস নো বাউন্ডস, তো এখানে আনসার হবে ইজ বর্ন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই নিয়মটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম অর্থাৎ রুল 9-এ বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার্বের কোথাও ব্র্যাকেটের মধ্যে নট থাকলে ডু নট বা ডাজ নট বা ডিড নট প্লাস ভার্ব ওয়ান বসে, আর যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। তো আমরা এক্সাম্পলের সাহায্যে বিষয়টাকে আর একটু ক্লিয়ার করে নিই। তো আমাদের ফার্স্ট এক্সাম্পলে আছে দেয়ার আর মেনি পিপল হু, এখানে ব্র্যাকেটে রয়েছে নট টেক। তো আমরা এখানে নিয়ম অনুসারে ডো নট টেক বসাবো, কারণ এখানে সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এখানে প্লুরাল নাম্বারকে রেফার করেছে। তো এই কারণে আমরা এখানে ডাজ নট না বসিয়ে ডো নট বসাবো। তো ডো নট বসালে হয় যে দেয়ার আর মেনি পিপল হু ডো নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তো এখানে আনসার হবে ডো নট টেক। তো আমাদের নেক্সট এক্সাম্পলে আছে ব্র্যাকেটে রয়েছে টিচ। তো এখানে আমরা নিয়ম অনুসারে টিচিং লিখব, কারণ আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে টিচ যেহেতু একটা ভার্ব, তো এই কারণে আমরা এখানে টিচিং লিখব। টিচিং লিখলে হয় যে টিচিং ইজ আ নোবেল প্রফেশন, তো এখানে আনসার হবে টিচিং। তো আশা করছি আপনারা সবাই এই নিয়মটাকেও বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়মে দুটো স্ট্রাকচার দেওয়া আছে। তো এখানে ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং সেকেন্ড স্ট্রাকচারে আছে আফটারের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমরা এক্সাম্পলে চলে যাই। তো আমাদের ফার্স্ট এক্সাম্পলে আছে দ্য ম্যান, এখানে ব্র্যাকেটে ডাই রয়েছে, বিফোর দ্য ডক্টর ব্র্যাকেটে কাম রয়েছে। তো এখানে আমরা নিয়ম অনুসারে অর্থাৎ বিফোরের পূর্বে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হয়, তো এখানেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখব এবং পরে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এখানেও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স লিখব। তো এখানে নিয়ম অনুসারে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স লিখলে হয় যে দ্য ম্যান হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, কারণ কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তো এই কারণে আমরা এখানে কেম বসাবো। তো এখানে আনসার হবে দ্য ম্যান হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আমাদের নেক্সট এক্সাম্পলে আছে দ্য ম্যান ডাই আফটার দ্য ডক্টর কাম। তো এখানেও আমরা
আফটারের পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তো এই কারণে আমরা এখানে পূর্বে লিখব দ্য ম্যান ডাইড আফটার দ্য ডক্টর, এখানে পরে লিখব পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড কাম লিখব। তো নিয়ম অনুসারে এখানে পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স বসালে হয় যে দ্য ম্যান ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তো ভিউয়ার্স, আপনারা এই নিয়মটাকে একটু ভালোভাবে মুখস্থ করে নেবেন, কারণ এইটা থেকে বেশিরভাগ পরীক্ষায় কোয়েশ্চেন করা হয় বা আসে। তো আশা করি আপনারা এই নিয়মটাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম অর্থাৎ রোল 11-এ বলা হয়েছে সেন্টেন্সে টুমরো, নেক্সট ইত্যাদি অ্যাডভার্বগুলোর কোনো একটি থাকলে সেন্টেন্সটি ফিউচার সিম্পল টেন্সে হবে, অর্থাৎ সেন্টেন্সটিতে শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তো এই বিষয়টাতে আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পলে চলে যাই। আমাদের ফার্স্ট এক্সাম্পলে আছে আই, এখানে ব্র্যাকেটে সি রয়েছে, আই সি হিম নেক্সট ফ্রাইডে। তো এখানে যেহেতু নেক্সট রয়েছে তাই আমরা নিয়ম অনুসারে এখানে আই শ্যাল সি হিম নেক্সট ফ্রাইডে লিখব। তো আমাদের নেক্সট এক্সাম্পলে আছে দে, এখানে ব্র্যাকেটে অ্যারাইভ, দে অ্যারাইভ হেয়ার টুমরো। তো এখানেও যেহেতু টুমরো রয়েছে তো এখানেও আমরা সেমভাবে নিয়ম অনুসারে দে উইল অ্যারাইভ হেয়ার টুমরো অর্থাৎ সেন্টেন্সটিকে ফিউচার সিম্পল টেন্সে লিখব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম অর্থাৎ আজকের ক্লাসের সর্বশেষ নিয়মে বলা হয়েছে সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি ইত্যাদি অ্যাডভার্বগুলোর কোনো একটি থাকলে সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্সে হবে, অর্থাৎ এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তো এই বিষয়টাতে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পলে চলে যাই। আমাদের ফার্স্ট এক্সাম্পলে আছে আই, এখানে ব্র্যাকেটে স্লিপ রয়েছে, তো আই স্লিপ নাও। তো এখানে নাও রয়েছে বিদায় আমরা নিয়ম অনুসারে এখানে আই এম স্লিপিং নাও লিখব। আমাদের নেক্সট এক্সাম্পলে আছে দে, এখানে ব্র্যাকেটে প্লে রয়েছে, দে প্লে ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। তো এখানেও সেমভাবে অ্যাট দিস মোমেন্ট রয়েছে বিদায় নিয়ম অনুসারে দে আর প্লেয়িং ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট লিখব। তো এখানে আনসার হবে আর প্লেয়িং। তো ভিউয়ার্স, আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের যতগুলো নিয়ম আমি দেখালাম বা পড়ালাম, আশা করি আপনারা সবগুলো নিয়মই ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। তো আমরা আমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের উপরে একটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।